পিএসআই নাকি পাইএসআই কি যেন নাম আছে, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিন, ওই 3.5 টাকা থেকে 50 টাকার যে সমস্ত জঙ্গি গোষ্ঠী, একদম টার্গেট করে উড়িয়ে দাও। যতজন মানুষ মারা গেছে, এক ফোঁটা রক্তের হিসাবে 10 জন করে জঙ্গি মারতে হবে। পরিষ্কার কথা, কোন দেশের লোকের নিরাপত্তা আগে। নমস্কার, আমি ভাগ্যশ্রী। আপনারা দেখছেন কণ্ঠছাড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা দেখলাম যে কাশ্মীরে যে ঘটনাটি ঘটেছে পেহেলগাঁওতে, যে হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হলো বা হত্যা করা হলো যে জঙ্গিরা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ভারত সরকার পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানকে ভাতে মারার। এই পাকিস্তানকে ভাতে মারার পদক্ষেপটা কতটা কার্যকরী হবে এই সম্পর্কে আমি বিস্তারিত একটু আলোচনা করে নেব আইনজীবী শ্রমিক বাগচির সাথে। তবে আগে ভাতে মারার চেষ্টা করছে, এটা ভালো, কিন্তু আমি বলবো মৃত্যুর বদলা মৃত্যু হোক। রাজনৈতিককরণ করে কোনো লাভ নেই। আজকে অনেকে বলবেন যে কেন নিরাপত্তা ছিল না, কেন এই ছিল না। আমি বলবো কার্গিল যুদ্ধ কেন হয়েছিল, সেই সময়ও তো সেই সময় যে কংগ্রেস সরকার ছিল তারাও দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল, দেশের সৈনিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল, তারপরে সৈনিকরা সেখানে এসে লড়াই করেছিল। সুতরাং কাশ্মীর নিয়ে চিরকালই একটা গন্ডগোল রয়েছে। আর যারা বলছেন 370 লাগু করা উচিত, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার মনে হয় তারা দেশের কোনো উন্নতি চান না। 370 হটে যাওয়ার পর কাশ্মীরে অনেক উন্নতি হয়েছে, পর্যটন শিল্প ভালো হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, চাকরির জায়গা অনেক অনেক উন্নত হয়েছে। আজকে কাশ্মীরকে অশান্ত করেছে, ইচ্ছা করে হিন্দুদেরকে বেছে বেছে মেরেছে, একজন মুসলিমও মারা গেছে, অত্যন্ত দুঃখজনক। হিন্দু মুসলিম লড়াই করার সময় এটা নয়। আমি বলবো একটাই উদ্দেশ্য হওয়া উচিত, এইখানে ইন্ডিয়ান আর্মির হাত খুলে দেওয়া হোক, পাক অধিকৃত কাশ্মীর, সেখান থেকে জঙ্গিবাদকে নিপাত করা, এবং পাকিস্তানে ঢুকে ওই আইএসআই নাকি পাইএসআই কি যেন নাম আছে, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিন, ওই 3.5 টাকা থেকে 50 টাকার যে সমস্ত জঙ্গি গোষ্ঠী, একদম টার্গেট করে উড়িয়ে দাও। যতজন মানুষ মারা গেছে, এক ফোঁটা রক্তের হিসাবে 10 জন করে জঙ্গি মারতে হবে। পরিষ্কার কথা, কোন দেশের লোকের নিরাপত্তা আগে। এখানে বিজেপি কিন্তু ওই একদিন ভাষণ দিল, এই দিল, স্বরাষ্ট্রমন্ত্রী গেল, এখন আবার বিহারে গিয়ে ভোট প্রচার চলছে। এইভাবে মানুষকে হিন্দু মুসলিমে মজিয়ে রেখে কাজ হচ্ছে। আর কিছু সাংবাদিক, আমি নাম বলতে চাই না, তারা বলছেন দেশ থেকে চলে যাও, এই চলে যাও, ওই চলে যাও। আপনার হ্যাঁ আপত্তি, তারা উল্টাপাল্টা কথা বলছেন, তারা আনকনস্টিটিউশনাল কথা বলছেন, তাদের বিরুদ্ধে আমি মনে করি আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।